হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো। এখন আমি আছি লাচুংয়ে, আর সকালবেলা আমরা উঠেছি ওই 4টে নাগাদ। এখন আমরা যাচ্ছি গ্যাংটকের উদ্দেশ্যে। তো আমাদেরকে বলেছিল যে ওইখানে পৌঁছাতে লেট হবে, তো সেই ক্ষেত্রে একটু তাড়াতাড়ি বেরোনোটা ভালো। আর লাচুংয়েতে এখন যেটা হয়েছে সেটা হচ্ছে 4টের পর, মানে বিকেলবেলা 4টের পর তুমি বেরোতে পারবে না। তো এইখানে যে ট্রিকটা আছে আমি তোমাদেরকে ক্লিয়ারলি যদি বলি, তাহলে হচ্ছে যে সকাল সকাল ওরা কি করবে, লাচুং থেকে গ্যাংটকের জন্য রওনা দেবে, দিয়ে ওইখানে পৌঁছে তোমাদেরকে মানে 10:30টার মধ্যে তোমাদেরকে পৌঁছে দেবে, দিয়ে অন্য পার্টিকে নিয়ে আবার ওরা লাচুংয়েতে আসবে। তো সেম ডেতে ওরা মানে দুটো পার্টিকে মানে পৌঁছে দিয়ে ওরা নিজের একটা ইনকাম যেটা আছে সেটাকে একটু না হয় ওরা মানে স্টেবল করলো আর কি। তো এটাতে অসুবিধা কিছু নেই, বাকি তোমরা কথা বলে নিতে পারো ওদের সাথে। রাস্তায় আস্তে আস্তে সকালবেলা একদম কাঁচের মতন চকচক করছে কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম, দেখে মানে মনটা ভরে গেল। যেহেতু খুব সকালবেলা বেরিয়েছিলাম, তো রাস্তায় আমরা একটা জায়গায় দাঁড়িয়ে একটু ব্রেকফাস্টটা সেরে নিলাম। যেমন আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যে ওরা ব্রেডগুলোকে স্টিম করে দেয়, যেটা খুবই ভালো লাগে খেতে। তো এখন আমি আছি ওয়াজরা স্ট্যান্ডে, যেরকম আমি বলেছিলাম 10:30টার মধ্যেই ওরা ওয়াজরা স্ট্যান্ডে পৌঁছে দিয়েছিল। আর ওইখানেতে এরকম ধরনের জলের বোতল নিয়ে যাবে, কারণ যদি প্লাস্টিকের জলের বোতল নিয়ে যাও তাহলে বলবে যে নামিয়ে দেওয়ার জন্য। সঙ্গে সঙ্গে আমরা পৌঁছাতেই ঠিক করলাম যে গ্যাংটকের যে সাইট সিইংগুলো আছে সেইগুলোকে কমপ্লিট করে দেবো। সত্যি কথা বলছি, আমরা যখন তাশি ভিউ পয়েন্টে গেছিলাম অতটা বেশি ভালো আমার লাগেনি, কারণ গ্যাংটক থেকে লাচুং যেতে যা আমি দেখেছি তার জায়গায় এটা কিছুই না। নেক্সট আমরা পৌঁছে গেলাম প্ল্যান্ট কনজারভেটরিতে। এখানেতে অনেক সুন্দর সুন্দর ফুল ছিল, দারুণ গ্রিনারি, অনেক ধরনের ফুল গাছ কত কিছু ছিল, বেশ ভালো লাগছিল দেখতে। 20 টাকা করে এন্ট্রি ফি, এটা অবশ্যই দেখো। আর যদি পিক সিজনে যাও তাহলে তো অনেক সুন্দর সুন্দর ফুল দেখতে পাবে। গ্যাংটকে ঘোরার অনেকগুলো জায়গা আছে, কিন্তু আমি বলবো অবশ্যই এই যে মনেস্ট্রিগুলো আছে একদম মিস করবে না। রুমটেক মনেস্ট্রি আছে, এই যে ইনচে মনেস্ট্রি আছে, এগুলো মিস করবে না। এগুলোর এত সুন্দর সৌন্দর্য না, খুবই ভালো লাগবে তোমার। হনুমান টকের বাইরেই এখানে একটা ক্যাফেটেরিয়া আছে, এখানেতে দোসার জন্য অর্ডার দিয়েছি, একটা প্লেন আর একটা মশলা ডোসা। প্রচুর ভিড় ওখানে। যদি তোমরা হনুমানটক মন্দিরে আসো অবশ্যই এখানে ডোসাটা ট্রাই করবে। তোমরা হয়তো জানো না যে মিলিটারি টিম আছে, তারা এই ক্যাফেটা চালায়, আর এই ডোসাটা জাস্ট অপূর্ব লাগছিল খেতে। আমি এই প্লেন ডোসা খাওয়ার পর একটা মশলা ডোসাও নিয়েছিলাম, দুটোই জাস্ট অসাধারণ লাগছিল খেতে।
আমরা ঘোরাফেরা করে সোজা চলে এলাম হোটেল বেনেতে। আর আজকের রুমটা আগের দিনের তুলনায় বেশ ভালো দিয়েছিল। আর হ্যাঁ, এখানে আর একটা কথা বলে রাখি যে গিজারগুলো আছে ওইগুলো রীতিমতো 20 মিনিট সময় লাগছে। তো এটা একটা প্রবলেম আমার মনে হলো। তো যদি তোমরা কেউ যাও তাহলে মিনিমাম আধ ঘন্টা ওয়েট করতে হবে তোমার রিফ্রেশমেন্টের জন্য। যাই হোক, তারপরে আমরা বেরিয়ে পড়লাম একটুখানি টুকটাক শপিং করার জন্য আর এমজি মার্গে ঘুরলাম। তারপর আমরা গেলাম এই চপস্টিক বলে রেস্টুরেন্টেতে। অ্যাম্বিয়েন্সটা একদম পার্টি ভাইব দিচ্ছিল। আর এখানেতে সব কিছুই অ্যাভেলেবেল ছিল, ভেজ ননভেজ সব কিছুই অ্যাভেলেবেল ছিল। তো আমরা একটা নুডলস অর্ডার করলাম আর স্যুপ অর্ডার করলাম। মোটামুটি আধ ঘন্টার মধ্যে এই খাবারগুলো চলে এসেছিলো। বেশ ভালো লাগছিল দেখতে, একদম গরম গরম দিয়েছিল। আর এই যে নুডলসটা দেখছো, আগে কখনো আমি ট্রাই করিনি, আজকে প্রথমবার ট্রাই করছি। প্রথমেই ট্রাই করলাম এই মানচাও স্যুপটা, আর খেতে যা সুন্দর লাগছিল এই ঠান্ডা ওয়েদারে গরম গরম স্যুপ, জাস্ট অপূর্ব লাগছিল। আর এই নুডলসটা, হ্যাঁ এটাও খুব ভালো ছিল, একটু স্পাইসি ছিল, বাট দারুণ লাগছিল খেতে, একদম পুরো মুখটা ছেড়ে গেল, সেরা লাগছিল খেতে। তো আজকের জন্য ভিডিওটা এত দূরেই থাকলো, আশা করব খুব ভালো লেগেছে। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব যে কোন কোন অফবিট জায়গাগুলো আমি কভার করেছি। আগে কখনো এই জায়গাগুলো যাইনি, একদম নতুন এক্সপিরিয়েন্স ছিল আমার জন্য। তো নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, ততক্ষণের জন্য ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।